বন্ধুরা, আপনাদের কি এরকম কোনো সমস্যা হয় যে অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছেন, অল্পতেই বুক ধড়ফড় করছে, সেই সঙ্গে শ্বাসকষ্ট, এছাড়া অল্পতেই দুর্বল, চোখের তলা ফ্যাকাশে হয়ে যাচ্ছে? তাহলে বুঝতে হবে আপনার শরীরে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে। আমাদের দেশে বিশেষত মহিলাদের ক্ষেত্রে সবসময় আয়রনের ঘাটতি দেখা যায়। তার কারণও আছে, কারণ তাদের প্রতি 28 দিন অন্তর যে জৈবিক সাইকেল চলে তার কারণেই রক্তের ঘাটতি পাওয়া যায়। শুধু যে মহিলাদের ক্ষেত্রে ঘটে তা কিন্তু নয়, পুরুষদের ক্ষেত্রেও অনেক সময় আয়রনের ঘাটতি দেখা যায়। সেক্ষেত্রে বলবো, যদি আপনার শরীরে আয়রনের ঘাটতি পাওয়া যায়, কমপ্লিট হেমাটোলজি বলে একটি টেস্ট পাওয়া যায়। সেই টেস্ট করলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার শরীরে কোন রক্তকণিকা কত অনুপাতে থাকা উচিত ছিল এবং কত অনুপাতে আছে। এখন যদি দেখা যায় শরীরে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে, আমরা কিন্তু রাসায়নিক নানা রকম ওষুধ সেবন করি, আয়রন ট্যাবলেট সেবন করি, কিন্তু তাতে খুব একটা ফলাফল পাওয়া যায় না। আজকে আমি এই ভিডিওটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস বলবো যেগুলি ফলো যদি আপনারা করতে পারেন, 7 দিনের মধ্যে আপনার শরীরে রক্তের ঘাটতি পূরণ হয়ে যাবে। শুধু যে ঘাটতি পূরণ হবে তা নয়, সেই সঙ্গে নতুন হিমোগ্লোবিনও তৈরি হবে এবং নতুন রক্ত কোষ তৈরি হবে। চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ডফুল অ্যান্ড মাইটি। আজকের প্রতিপাদ্য বিষয়, কি কি খাদ্য সেবন করলে খুব দ্রুত রক্তাল্পতা বা অ্যানিমিয়ার হাত থেকে রেহাই পাওয়া যায়। প্রথমত বন্ধুরা, কিছু কথা বলে নিই। আমাদের শরীরে আয়রনের ঘাটতি হলে আমরা সাধারণত কি দেখি, যে আয়রন কি করে আমরা যোগান দেব শরীরে, তাহলে আমাদের নতুন রক্তকোষ তৈরি হবে। কিন্তু বন্ধুরা, আর একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের মনে রাখা উচিত, শুধু যে আয়রনের ঘাটতি হলে আমাদের রক্তাল্পতা হয় তা কিন্তু নয়। আমি পর্যাপ্ত পরিমাণে আয়রনযুক্ত খাদ্য খাবার খেলেও কিন্তু আমার শরীরে আয়রনকে অ্যাবজর্ব করার মতো ক্ষমতা থাকতে হবে। আমার শরীরে আয়রনকে অ্যাবজর্ব করতে বা গ্রহণ করতে সাহায্য করে ভিটামিন সি। তাহলে বন্ধুরা, যাদের ক্ষেত্রে অ্যানিমিয়া বা রক্তাল্পতা ঘটছে তাদের ক্ষেত্রে আয়রন সমৃদ্ধ খাবার তো খেতেই হবে, সেই সঙ্গে কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ খাবারও খেতে হবে। যদি দুটি একসঙ্গে সেবন করা যায় তাহলে 7 দিনের মধ্যে রক্তাল্পতা থেকে নিরাময় পাওয়া যাবে। শুরু করা যাক। প্রথমত বন্ধুরা, আমি বলবো আয়রন সমৃদ্ধ খাদ্য খাবার খাওয়ার জন্য। এখন আয়রন পাওয়া যায় এরকম কিছু খাদ্য খাবারের নাম জানা যাক। বন্ধুরা, প্রথমত বলবো থোর। থোর সম্পর্কে সবাই কম বেশি পরিচিত, যে কলা গাছে একবার কলা হয়ে যায় তখন সেই কলা গাছটাকে কেটে তার বাইরের খোসাকে ছাড়ালে ভিতরে সাদা রঙের থোর পাই। এই থোরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। দ্বিতীয়ত বলবো মোচা। ওই কলা গাছেই পাওয়া যায় মোচা, তার মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, সেই সঙ্গে ফোলেট পাওয়া যায়। এই উপাদানগুলি আমাদের শরীরে দ্রুত রক্ত বাড়াতে সাহায্য করে। 3 নাম্বার বন্ধুরা, কাঁচ কলা সেবন করা উচিত। তাছাড়া আছে আমাদের কুলেখাড়া। এটি আমরা গ্রামের দিকে প্রায়ই ব্যবহার করে থাকি। যে কোনো রক্তাল্পতা ঘটনা ঘটলে বা শরীরে রক্তের পরিমাণ কম থাকলে আমরা কুলেখাড়া বা কুলপো শাক খেতে বলি। ডাক্তারবাবুরাও এটি খেতে বলেন। কিন্তু বন্ধুরা, আমরা সবচেয়ে বড় ভুল করি, কুলেখাড়া বা কুলপো শাককে আমরা সিদ্ধ করে খাই। বন্ধুরা, সিদ্ধ করে খেলে ওর কিন্তু পুষ্টিগুণ অনেকাংশে কমে যায়। সেই সঙ্গে সিদ্ধ করে খেলে ওর মধ্যে অল্প পরিমাণে যে ভিটামিন সি পাওয়া যায় সেটি নষ্ট হয়ে যায়। তাই অনুরোধ করব কাঁচা সেবন করার। কাঁচা কথার অর্থ কুলপো শাককে থেতো করে নিয়ে তার থেকে রস বের করে সেটা সেবন করুন। যদি কেউ কাঁচা খেতে অসুবিধা বোধ করেন তাহলে সিদ্ধ করে খেতে পারেন। সেক্ষেত্রে সিদ্ধ করে খাওয়ার সময় ওর মধ্যে লেবুর রস যোগ করতে হবে, কারণ ওর মধ্যে ভিটামিন সি না থাকলে ওই আয়রন আমার শরীরে গিয়েও খুব একটা কাজ করতে পারবে না। পালং শাক সেবন করার জন্য, কারণ পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে। এছাড়া যদি আমরা আরও শাকসবজির কথা বলতে চাই তো সেক্ষেত্রে বলতে হবে আমাদের বিটরুট অর্থাৎ বিটকে সেবন করা উচিত। বিট বিশেষ করে বলবো যদি সবজি করে রান্না করে খাওয়া হয় খুবই ভালো, কিন্তু তা অপেক্ষা বেশি উপকার বিটের জুস সেবন করা, অর্থাৎ বিটকে মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নিয়ে
সেটাকে ছেঁকে নিয়ে তার রসটাকে সেবন করলে বেশি উপকার পাওয়া যায়। এছাড়া প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় খেজুরের মধ্যে। তবে খেজুরের মধ্যে অনুরোধ করব এমন খেজুর সেবন করুন যার মধ্যে গুড় বা আর্টিফিশিয়াল সুগার দেওয়া নেই। দেখবেন বাজারে এমন কিছু খেজুর পাওয়া যায় যেগুলি খুব চ্যাটচ্যাটে ভাব, তাহলে ওর মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল সুগার বা গুড় ব্যবহার করা থাকে। কিন্তু আবার ওই বাজারে কিছু খেজুর পাওয়া যায় যেগুলো একদম শুকনো, হয়তো একটু দাম বেশি, অনুরোধ করব ওই খেজুর সেবন করুন। এছাড়া কিশমিশ, কিশমিশের গুণাগুণ সম্পর্কিত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করে দেওয়া আছে। ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা গিয়ে একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কিশমিশের কত গুণাগুণ আছে। এছাড়া বন্ধুরা বলবো, যদি আয়রনের যোগান পেতে চান তাহলে বাদাম খেতে হবে। কি বাদাম? বিশেষ করে কাঠবাদাম, বিশেষ করে চীনা বাদাম এবং আমাদের আখরোট খাওয়া উচিত। তাহলে প্রচুর পরিমাণে আমরা ওখান থেকে আয়রনের ঘাটতি পূরণ করতে পারবো। শুধু যে আয়রনের ঘাটতি পূরণ করতে গেলে এই খাবার খাবো তা কিন্তু নয়, এর সঙ্গে আমরা কিছু প্রাণীজ প্রোটিনও গ্রহণ করতে পারি। বিশেষ করে মাংসর মধ্যে বিশেষ করে মেটে বা যাকে আমরা কলিজা বলে থাকি, খাসির কলিজা হতে পারে, আমাদের মুরগির কলিজা হতে পারে, হাঁসের কলিজাও হতে পারে। অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষরা যে সমস্ত মাংস গ্রহণ করেন তাদের কলিজা সেবন করলে কিন্তু এই প্রচুর পরিমাণে আয়রনের চাহিদা পূরণ করা যায়। দ্বিতীয়ত বলবো বন্ধুরা, ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য খাবার সেবন করতে হবে। কারণ যদি ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য খাবার আমরা সেবন করতে পারি তাহলে আমাদের আয়রনের ঘাটতি পূরণ হলে তার সঙ্গে সঙ্গে ওই আয়রনটাকে শরীরে অ্যাবজর্ব করতে সাহায্য করবে। এখন ভিটামিন সি সমৃদ্ধ খাবার মানে কোনগুলি? যেগুলি আমাদের টক জাতীয় খাবার, বিশেষ করে যে কোনো রকমের লেবু, পাতি লেবু, গন্ধরাজ লেবু, মৌসুম্বি লেবু, কমলা লেবু, বাতাবি লেবু, যে কোনো রকমের লেবু, টাবা লেবু, যে কোনো রকমের লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় আমলকির মধ্যে, এছাড়া পাওয়া যায় কাঁচা লঙ্কার মধ্যে। এই কটা উপাদানের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ, এগুলি আমাদের সেবন করা উচিত। কারণ যাদের আয়রনের ঘাটতি তাদের আয়রনযুক্ত সমৃদ্ধ খাবার আমি তো গ্রহণ করছি, তার সঙ্গে সঙ্গে ভিটামিন সি গ্রহণ করলে তবেই আমার দ্রুত রক্তকোষ তৈরি হতে পারবে। বন্ধুরা, তৃতীয়ত বলবো আমাদের কিছু ফলমূল সেবন করা উচিত, যেগুলি সেবন করলে আমাদের দ্রুত আয়রনের ঘাটতি পূরণ হতে পারে। তার মধ্যে আমি 1 নাম্বার বলবো যে সমস্ত ফলগুলো লাল দেখতে, বিশেষত ডালিম বা যাকে আমরা বেদানা নামে চিনি। বন্ধুরা, চমকপ্রদ ফলাফল পাওয়া যায় যদি প্রতিদিন একটা মাঝারি রকমের ডালিম সেবন করা যায়। তবে ডালিমের ক্ষেত্রে অনেকে কি করেন, ডালিমটাকে গ্রহণ করার পর বা সেবন করার পর ওর দানাগুলোকে ফেলে দেন। না বন্ধুরা, সব সমেত চিবিয়ে সেবন করে নিন, তাতে কিন্তু বেশি উপকার পাওয়া যাবে। এছাড়া আরেকটি আমি ফলের নাম বলবো বন্ধুরা, হয়তো একটু দাম বেশি কিন্তু প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফোলেট পাওয়া যায়, প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। বন্ধুরা, ফলটির নাম হচ্ছে ড্রাগন ফ্রুটস। প্রচুর পরিমাণে হাই নিউট্রিয়েন্টস যুক্ত একটি ফল। যদি আমরা ওই ড্রাগন ফ্রুটসও সেবন করতে পারি তাহলে কিন্তু আমাদের দ্রুত শরীরের মধ্যে রক্ত কোষ তৈরি হতে পারে এবং সেই সঙ্গে রক্ত কণিকাও আমাদের দ্রুত তৈরি হতে পারে। যে কোনো রকমের রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা, ছেদ রক্ত কণিকা, অনুচক্রিকা, সব কিছুই তৈরি হতে পারে। বন্ধুরা, এই ডেঙ্গুর সময়ে একটি কথা খুব রটে গিয়েছিল যে যদি পেঁপে পাতার রস সেবন করা যায় তাহলে আমাদের প্লেটলেটের সংখ্যা দ্রুত বাড়তে পারে। কিন্তু বন্ধুরা, বিজ্ঞানীরা পরীক্ষালব্ধভাবে প্রমাণ করতে পারেননি যে পেঁপে পাতার রস সেবন করলে প্লেটলেট বাড়বে। তো যদি এরকম কোনো প্রমাণ থেকে থাকে বা যদি কেউ সুফল পেয়ে থাকেন সেবন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র প্লেটলেটের সংখ্যা বাড়বে, কিন্তু সমগ্র রক্ত কণিকা বা রক্তের পরিমাণ কিন্তু পেঁপে পাতার রস বাড়াতে পারে না। বন্ধুরা, ফলের মধ্যে আরও কতকগুলো উপাদান আছে যেগুলো আমাদের সেবন করা উচিত, যেমন আঙুর, আপেল, নাশপাতি। এই সমস্ত ফল যদি আমরা সেবন করতে পারি এর মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ উপাদান পাওয়া যায়, সেই সঙ্গে ফোলেট পাওয়া যায় ভিটামিন সি, পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স, যেগুলো আমাদের তথাকথিত শরীরের মধ্যে রক্তের চাহিদা পূরণ করতে সাহায্য করে, দ্রুত রক্ত কোষ তৈরি হতে সাহায্য করে। বন্ধুরা, এক্ষেত্রে বলি আমাদের রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন পাওয়া যায়, হিমটা কিন্তু অ্যাকচুয়ালি রঞ্জক পদার্থ, যার জন্য আমাদের রক্তের বর্ণ লাল, আর গ্লোবিনটা কিন্তু প্রোটিন। তাহলে আমাদের শরীরে যদি আমরা রক্তের চাহিদা পূরণ করতে চাই বা নতুন করে রক্ত কণিকা তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রোটিনের যোগান দিতে হবে। আমি কয়েকটি খাদ্য উপাদানের নাম বলছি যেগুলো প্রোটিনের প্রচুর সোর্স। বিশেষত বলবো ডিম।
তবে ডিমের ক্ষেত্রে বলবো ডিমের সাদা অংশটি সেবন করার চেষ্টা করুন, কুসুমটাকে বাদ দিয়ে খান। তাতে করে কি হয়, আমাদের শরীরে প্রোটিনটা সর্বাপেক্ষা বেশি কাজ করতে পারে। কিন্তু ডিমের কুসুম সহ সেবন করলে কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ফলস্বরূপ প্রোটিনের সম্পূর্ণ কার্যকারিতা আমাদের শরীরে পেতে পারে না। এছাড়া বলবো যে কোনো রকমের ডাল সেবন করুন, বিশেষ করে মুগ ডাল, মুসুর ডাল, বিউলির ডাল, যে কোনো রকমের ডাল, সেই সঙ্গে বিনসযুক্ত খাবার সেবন করুন। এছাড়া সয়াবিনের দানা সেবন করতে পারেন বা সয়াবিন সেবন করতে পারেন মাশরুম। বন্ধুরা, এই সমস্ত খাদ্য উপাদান গ্রহণ করলে প্রচুর পরিমাণে প্রোটিনের সোর্স আমাদের শরীর পাবে। আর প্রোটিনের সোর্স পাওয়া মানে তার মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, এই সমস্ত প্রোটিন পাওয়া যায়। আর হিমোগ্লোবিনের মধ্যে ওই যে গ্লোবিন প্রোটিনের চাহিদা পূরণ হলে আমাদের শরীরে কিন্তু দ্রুত রক্ত কোষ তৈরি হতে সাহায্য করবে। এছাড়া বন্ধুরা আরেকটি খাদ্য খাবারের নাম বলি যেটি আমি মিস করে গেছি, প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় মেথি শাকের মধ্যে। বন্ধুরা, মেথি শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। এছাড়া আছে লাল শাক এবং ডুমুর। আমাদের কিন্তু গৃহস্থলী বা আমাদের আশেপাশে এই সমস্ত শাকসবজি খুঁজলে পাওয়াই যায়, কিন্তু আমরা এগুলো সেবন না করে আমরা শুধু এলোপাতি ওষুধ সেবন করে যাই। এতে কিন্তু কাজ হয় না বন্ধুরা, যতক্ষণ আপনি ওষুধ সেবন করবেন ততক্ষণই কাজ। কিন্তু আমি এই যে সমস্ত খাদ্য খাবারের নাম বলছি আপনারা গ্রহণ করে দেখুন, 7 দিনের মধ্যে আপনার শরীরে রক্তের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। বন্ধুরা, আরেকটি কথা আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে, অনেকেই বলে কফি সেবন করলে বা লাল চা সেবন করলে আমাদের আয়রনের ঘাটতি পূরণ হয়। কিন্তু বন্ধুরা, অনুরোধ করব, যখনই আয়রনের ঘাটতি হয়েছে চা বা কফি সেবন করা বন্ধ করে দিন। কারণ আয়রনের ঘাটতি আমাদের পূরণ করতে যে সমস্ত শাকসবজি গ্রহণ করছি বা যে সমস্ত খাদ্য খাবারের কথা আমি বললাম, ওগুলো তো আমাদের শরীরে দ্রুত আয়রন দেবে। কিন্তু যদি আমরা ওই খাদ্য খাবার সেবনের পাশাপাশি চা কফি সেবন করে যাই, তাহলে কিন্তু আমাদের শরীরে আয়রনের অ্যাবজর্ব করার ক্ষমতা কমিয়ে দেয়। ভিটামিন সি যেমন আয়রনের অ্যাবজর্ব করার ক্ষমতা বাড়ায়, চা কফি কিন্তু আয়রন অ্যাবজর্ব করার ক্ষমতা কমিয়ে দেয়। আপনাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি যে সমস্ত কথাগুলো বলছি একটু সার্চ করে দেখবেন, আমার বলা কথা কোনোটাই মিথ্যে নয়। বন্ধুরা, এতক্ষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সঙ্গে অনুরোধ করব আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে বেল আইকনটি অন করে দিন, যাতে সবার আগে এরকম হেলথ টিপস আপনার কাছে চলে যেতে পারে। বন্ধুরা, শুধুমাত্র যে এই ডায়েট ফলো করলে আপনার আয়রনের ঘাটতি পূরণ হবে, দ্রুত রক্ত কোষ তৈরি হবে তা কিন্তু নয়। আপনার পর্যাপ্ত পরিমাণে জল সেবন করতে হবে এবং সেই সঙ্গে আপনার পর্যাপ্ত পরিমাণে রাতে ঘুমের প্রয়োজন। বন্ধুরা, রক্তের চাহিদা পূরণ করতে গেলে আমাদের পর্যাপ্ত বিশ্রাম দরকার। বিশেষত আমি আর একটা কথা বলি, একটু হরমোনাল ব্যাপারের সঙ্গে যুক্ত আছে। বিশেষ করে মেলাটোনিন নামক এক প্রকার হরমোন আমাদের পিনিয়াল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, যেটি আমাদের জৈব ঘড়ি হিসাবে কাজ করে, অর্থাৎ আমাদের নিদ্রা এবং জাগরণকে নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, পরীক্ষায় দেখা গেছে যে এই পিনিয়াল গ্রন্থি থেকে ক্ষরিত মেলাটোনিন হরমোন আমাদের রক্ত তৈরি হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই পিনিয়াল গ্রন্থির কাজ সুষ্ঠুভাবে তখনই হবে যখনই আপনি পর্যাপ্ত পরিমাণে সঠিক সময়ে ঘুমোবেন। বন্ধুরা, অনেকে কি করে, রাত্রে প্রচুর পরিমাণে ফোন ঘাঁটার পরে দিনের বেলা যখন খুশি ঘুমোচ্ছে। এটি কিন্তু অনেকটা ক্ষতিকর। দিনের ঘুমটা ত্যাগ করতে হবে, তার পরিবর্তে আপনি পর্যাপ্ত পরিমাণে রাত্রে ঘুমান, যাতে করে আপনার শরীরে যে সমস্ত আয়রনের ঘাটতিযুক্ত খাবার সেবন করছেন সেগুলো দ্রুত অ্যাবজর্ব হতে পারে এবং দ্রুত রক্তের চাহিদা পূরণ হতে পারে। বন্ধুরা, আমি যে সমস্ত খাদ্য খাবার বললাম বেশি সংখ্যায় সেই সমস্ত খাদ্য খাবার সেবন করুন। আমি বলছি না যে সব সেবন করতে, কিছু খাদ্য খাবারের দাম একটু বেশি, আবার কিছু খাদ্য খাবার খুব সহজেই পাওয়া যায়। যেগুলো সহজলভ্য সেই সমস্ত খাদ্য খাবার সেবন করুন, দেখবেন অল্প দিনের মধ্যেই আপনার শরীরে রক্তের ঘাটতি পূরণ হয়েছে। আপনি কিভাবে বুঝবেন? টেস্ট করে তো আপনি বুঝতেই পারবেন। যদি তা না করেও আপনি ঘরোয়াভাবে দেখতে পারেন, চোখের পাতা টেনে নিচের দিকে দেখবেন অনেক লাল ভাব এসছে, আঙুল টিপে ধরে দেখবেন আঙুলের অগ্রপ্রান্ত অনেকটা লাল ভাব হয়েছে, ফ্যাকাশে ভাবটা কেটে গেছে। তাছাড়া আপনার শরীরের মধ্যে অনেক উপকারী গুণ পাবেন। শ্বাসকষ্টের সমস্যা চলে যাবে, বুক ধরফরানি, অল্পতেই ক্লান্ত, অল্পতেই দুর্বল, নিদ্রাভাব, এগুলো সব কেটে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি উপকারে লাগবে। অনুরোধ করছি বন্ধুরা, শুধুমাত্র ভিডিওটি দেখলে হবে না, ভিডিওয় বলা টিপসগুলো ফলো করুন, অবশ্যই আপনার শরীরে রক্তের ঘাটতি পূরণ হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওটিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের প্রত্যেকটি সদস্যের খেয়াল রাখুন।